আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম হচ্ছে মেহেরাজ হোসেন অমি। আমার আইডি তো আপনি চিনছেন, মেহেরাজ হোসেন অমি। তো আমি আপনাদের কাছে আজকে আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে ইংরেজির কিছু টপিকস। সাধারণত এগুলো অনেক টিচাররাই শিক্ষার্থীদেরকে দেননি, কিন্তু আমি তা আপনাদের কাছে এখন তুলে ধরবো। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারটা দেখেন, এই যে এখানে ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামার সংখ্যাটা হচ্ছে যে বই বা পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তো আমি সংখ্যাটা আপনাদের সামনে খুব দ্রুত লিখে দিতেছি। যে বই বা পুস্তক তাকে ইংলিশ গ্রামার বলে নাকি। তো হচ্ছে কি, যে বই পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাকে হচ্ছে ইংরেজি গ্রামার বলে। তো ইংরেজি গ্রামার মোট কয় প্রকার? 5 প্রকার। ইংরেজি গ্রামার মোট কয় প্রকার? 5 প্রকার। তো ইংরেজি গ্রামার এই 5 প্রকার কি কি? তো এটা অনেক টিচারে দেন, আমি আপনাদের কাছে দিতেছি। এই 5 প্রকার দেখেন। তো প্রথমটা হচ্ছে অর্থোগ্রাফি। কি গ্রাফি? অর্থোগ্রাফি। দ্বিতীয়টা হচ্ছে ইটিমোলজি। তিন নম্বর হচ্ছে কি সিনটেক্স। চতুর্থ নম্বরটা হচ্ছে কি? চতুর্থ নম্বর হচ্ছে পাংচুয়েশন। আর পঞ্চম নম্বর হচ্ছে প্রোসোডি। এই পাঞ্চুয়েশনটা আপনারা অলরেডি চিনেন। পাঞ্চুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন নাকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনটেক্স, পাংচুয়েশন আর হলো প্রোসোডি। তারপরে আমরা এখন যেটা মানে ইংলিশ গ্রামারের যে অংশে বর্ণ বা লেটার নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থোগ্রাফি। অর্থাৎ এই যে এটা প্রথমটা, এটাতে আর গেলে আপনাদের কি কি নিয়ে আলোচনা করা হয়? লেটার, স্লাবাল স্লাবল এবং আরও অন্যান্য কিছু। এটি হচ্ছে অর্থোগ্রাফি নাকি। তো এটি হচ্ছে অর্থোগ্রাফি। তারপরে এখন আমরা যা জানবো যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। ল্যাঙ্গুয়েজ কাকে বলে আপনারা সংখ্যাটা উঠিয়ে নেন, আমি বলতেছি। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি দেখেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষ যা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। বুঝছেন? তাহলে কি মানুষ যা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে তাকেই ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তারপর হচ্ছে লেটার কাকে বলে। লেটারটা হচ্ছে ইংরেজি ভাষা পড়িবা ও লিখিবার জন্য যে সকল চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে লেটার বলে। আপনার সংখ্যাগুলো লিখে দিতে পারেন। আর স্লেবাল কাকে বলে এটা আপনাদের তেমন একটা জরুরি না, তবু স্লেবালের সংজ্ঞা দরকার নেই। স্লেবাল কয় প্রকার কী কী তা আমরা আপনাদেরকে দিতেছি। তারপরে আসেন যে লেটার কয় প্রকার, লেটার কয়টা ধরনের লেখেন। লেটার এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আপনাদের। লেটার হচ্ছে মোট ইংরেজি 26টি এবং বাংলা লেটার হলো 39টি, কিন্তু ইংরেজিটা আমাদের এখানে গণ্য হবে। এই 26টাকে আবার প্রথমে 3 ভাগে, পরবর্তীতে 2 ভাগে। 3 ভাগে কি দেখেন, 3 ভাগে হচ্ছে প্রথম হচ্ছে ভাওয়াল, তারপরটা হলো কনসোনেন্ট, তারপরটা হলো সেমি ভয়েল। তো ভাওয়াল হলো 5টা, A E I O U। আর এটা হলো এই কয়টার বাদে, রেস্ট মানে এই কয়টার বাদে। আর সেমিভায়েল সবসময় 2টা, এটা হলো ডব্লিউ এবং ওয়াই। এটা তেমন গুরুত্বপূর্ণ এই 2টাই। এই হলো 3 ভাগে ভাগ করছে লেটারগুলোকে। তারপর লেটারগুলোকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হলো ক্যাপিটাল লেটার আর একটা হলো স্মল লেটার। বড় হাতের লেটার হলো এই এ বি, ছোট লেটার হলো তাহলে এ এবং বি। ছোট হাতের অর্থাৎ স্মল লেটার আর হলো ক্যাপিটাল লেটার। তো বুঝছো, এগুলো খুব ছোটোখাটো বিষয়, এগুলো অনেকে জানে না। আর ওয়ার্ডটার সংজ্ঞাটা লেখা আমি আবার বলতেছি। এক বা একাধিক লেটার মিলে যা গঠিত হয় তাকে ওয়ার্ড বলে। যেমন এ একটা লেটার, একটা লেটার, একটা লেটার, এল একটা লেটার, ই একটা লেটার, মিল্লা কি হয়েছে? অ্যাপল হয়েছে। অ্যাপল একটা ওয়ার্ড। এখানে কয়টা লেটার মিলে হয়েছে? 1 2 3 4 5, 5টা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তারপরে আমরা সেন্টেন্স আসি। সেন্টেন্স আমরা কালকে শিখবো ইনশাল্লাহ। সেন্টেন্স আমরা ধরা যাব না, আমরা এইগুলো নিয়ে বিভিন্ন টেস্ট দেব। টেস্টগুলো দেখো, আমার কমেন্টে জানাবে তোমার টেস্টগুলো যে 5টা লেটার দিয়ে একটা ওয়ার্ড
তৈরি করবা, এরকম 10টা বানাবা, 5টা লেটার দিয়ে একটা ওয়ার্ড, এরকম 10টা ওয়ার্ড তৈরি করবা। যেমন 5টা ওয়ার্ড, যেমন অ্যাপল না, এরকম অ্যাপল আলা, এরকম 5টা ওয়ার্ড যেমন আমি তোমাকে দিতেছি। যেমন 5টা ওয়ার্ড আলা একটা সেন্টেন্স, যেমন অ্যাপল, এই যে APPLE, এটা একটা ওয়ার্ড, এটা কয়টা লেটার মিল হয়েছে, 1 2 3 4 5, এরকম এরকম কয়টা করবা, 10টা করবা। এরকম 10টা করে আমার কমেন্টে তোমরা জানাবা, আমি সেকেন্ড ক্লাসে সেন্টেন্স নিয়ে আলোচনা করব।